আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। আজকে আমরা এই অবজেক্টটা ড্র করব এবং এর শুরুটা করব এই অংশটুক ড্রয়ের মাধ্যমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্ভ সৃষ্টি হয়েছে, যেটা রেডিয়াস দেওয়া আছে 20 ইউনিট এবং এই কার্ভ রেডিয়াসের এই সেন্টারটা থেকে 35 ইউনিট দূরে সেম আর একটা রেডিয়াসের সার্কেল ড্র করছে। তাহলে আমরা সার্কেলে যাই এবং সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা 20 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি এবং এইবার এই সার্কেলটাকে আমরা কপি করে দিই এই পয়েন্ট থেকে 35 ইউনিট বাম দিকে। আচ্ছা, আমার কপি করা হয়ে গেল। এবার এন্টার করে বের হয়ে যায়। এবার আমি একটা লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করে দিই, এন্টার করি। আবার একটা লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যোগ করে দিই। ওকে, এন্টার করে বের হয়ে গেলাম। এবার এই যে উপরে যে ট্রিম কমান্ড দেখা যাচ্ছে, ট্রিম কমান্ডে নিয়ে আমরা আমাদের অপ্রয়োজনীয় লাইনগুলো এইখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে এই অংশটা আমার তৈরি হলো। এখন লক্ষ্য করি আমাদের এই যে উপরে আরেকটা সেম এটার মতোই আরেকটা অবজেক্টের অংশ ড্র করতে হবে, যার সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 30 ইউনিট। তাহলে আমরা যদি এই 30 থেকে 20 বাদ দিই, তাহলে এইখান থেকে এই দুইটা লাইনের মধ্যে ডিফারেন্সটা আমরা পাবো 10। তাহলে আমি এই পুরাটাকে আগে সিলেক্ট করে জয়েন করে নেই এবং এই যে উপরে যে অফসেট কমান্ড আছে সেই অফসেট কমান্ড নিয়ে এর ডিস্টেন্স দিয়ে দিই 10 এবং এই অবজেক্টটা থেকে বাইরের দিকে অফসেট করে দিই। আচ্ছা, আমার এইটুক হয়ে গেল। এখন আমাকে উপরের এই লাইনের উপর ছোট ছোট সার্কেল ড্র করতে হবে, যার এক একটা ডায়ামিটার দেওয়া আছে 8 ইউনিট। তাহলে আমরা সার্কেলে গিয়ে একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করি এবং এইখানে না এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা 8 ইউনিট দিয়ে দিই। আচ্ছা, 8 ইউনিট দিয়ে দিলাম। এবার আমি এক কাজ করি যে এই সার্কেলটাকে সিলেক্ট করে উপরে যে কপি কমান্ড আছে সেই কপি কমান্ডটা সিলেক্ট করি এবং এই সার্কেলের সেন্টার সিলেক্ট করে এখানে একটা অর্থমোডটা অফ করে দিচ্ছি, এইখানে একটা আর এই জায়গায়, এবং সবশেষ এই মিড পয়েন্টটা একটা কপি করে দিলাম। আচ্ছা, তাহলে হয়ে গেল। আচ্ছা, এইটা হয়ে গেল আমার। এরপর আমাদের এই অংশগুলো এবং বাকি অংশ ড্র করতে হবে। এখন একটা বিষয় লক্ষ্য করি, এই পাশে আর একটা কার্ভ লাইন সৃষ্টি হয়েছে যেটা রেডিয়াস 40, অর্থাৎ এই যে লাইনটা ছিল কার্ভ লাইন সেটা থেকে 10 ইউনিট দূরে। তাহলে আমরা আবার এই উপরের একটা অফসেট কমান্ড নেই এবং এটার ডিস্টেন্স দিই 10 ডিস্টেন্স দিয়ে এটাকে আমরা বাইরের দিক বরাবর একবার অফসেট করে দিলাম। আচ্ছা, আমাদের হয়ে গেল। এখন আমরা এই বাইরের এই লাইনটা ড্র করব। সো এই লাইনটার ডিস্টেন্স হলো এই সার্কেলটার সেন্টার থেকে 40 ইউনিট দূরে আমরা নিচে দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা লাইন কমান্ড নেই এবং এই সার্কেলের রেডিয়াস থেকে 40 ইউনিট দূরে আমরা অর্থমোডটা অন করে দিচ্ছি, 40 ইউনিট দূরে সিলেক্ট করি এবং 40 ইউনিট দূরে এই লাইনটার দূরত্ব হবে আবার উপর দিকে 40 ইউনিট, কারণ এখানে 80 দেখা যাচ্ছে। তাহলে উপর দিকে আমরা 40 ইউনিট যাই এবং বের হয়ে যায়। এবার এই লাইনটাকে সিলেক্ট করে আমি নিচ দিক বরাবর এটাকে বাড়িয়ে দিই 40 ইউনিট। তাহলে আমার এই লাইনটা ড্র করা হয়ে গেল। আচ্ছা, এখন এই লাইনটা দরকার হচ্ছে না, সো এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এরপর আমি এই লাইনটা আবার একটা লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জোড়া দিয়ে দিই এবং এই লাইনটাকে আমি কপি করে এইখান থেকে এখানে সেট করে দিই। আচ্ছা, এখন লক্ষ্য করি আমাদের এই সাইকেলটা ড্র করতে হবে, যেটা এই যে এই কর্নারের যে কর্নার পয়েন্টটা থেকে 57.5 ইউনিট ডান দিকে এবং এই যে সার্কেলটা সেটার ডায়ামিটার দিয়ে আছে 16 ইউনিট। তাহলে আমরা সার্কেলে গিয়ে একটা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করি এবং এই পয়েন্ট থেকে ডান দিক বরাবর আমাদের যেতে হবে 57.5 ইউনিট। আচ্ছা, গিয়ে আমরা এটা ডায়ামিটার দিয়ে দিই 16। আচ্ছা, তাহলে আমার সার্কেলটা এখানে ড্র করা হয়ে গেল এবং একই কাজ আমি এই সার্কেলটাকে এখান থেকে কপি করে একেবারে এই মিড পয়েন্ট বরাবর এই উপরে দিয়ে দিই। আচ্ছা, এবং এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, আমার হয়ে গেল এই অংশটুকুর কাজ। এবার লক্ষ্য করি যে এই সার্কেলটার বাইরে আর একটা সার্কেল হবে যেটা রেডিয়াস দিয়ে আছে 17.5। তাহলে সার্কেলে গিয়ে একটা সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এই সেন্টার রেখে আমরা রেডিয়াস দিই 17.5 ইউনিট এবং এই সার্কেলটাকেও আবার সিলেক্ট করে আমি এই যে কপি কমান্ডের মাধ্যমে এই পয়েন্ট থেকে নিয়ে
এই পয়েন্টে স্থাপন করে দিই এবং এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে আমার হয়ে গেল। এবার আমাদের এই লাইনটা দরকার হচ্ছে না, সো এটা আমি সবার আগে ডিলিট করে দিলাম এবং লক্ষ্য করি একটা ট্রিম কমান্ড নেই এবং অপ্রয়োজনীয় অংশগুলো আমরা ট্রিম করি। যে এই দুটো অংশ আমার দরকার হচ্ছে না, এটা দরকার হচ্ছে না, এইটা না, এই পয়েন্ট এইটুক, নিচেও একইভাবে অপ্রয়োজনীয় অংশগুলো আমরা কেটে দেই, এন্টার। আচ্ছা, এইটুক মোটামুটি আমার হলো। এখন আমার এইখানে একটা কার্ভ এবং এইখানে একটা কার্ভ তৈরি করতে হবে যেটা রেডিয়াস দেওয়া আছে 10। তাহলে আমরা এই যে উপরে যে ফ্লিট কমান্ড আছে এখানে যাই এবং আমরা এই নিচে গিয়ে ফ্লিট কমান্ডের রেডিয়াস দিয়ে দিই 10 এবং মাল্টিপল সিলেক্ট করে দিই। মাল্টিপল সিলেক্ট করে এই পয়েন্ট আর এই লাইন আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সিলেক্ট করে আমরা ফ্লিট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের এইখানে আর এইখানে কার্ভ তৈরি করতে হবে। সো এইখানে যেটা রেডিয়াস দিয়ে আছে 8, তাহলে আমরা আবার একটা ফ্লিট কমান্ড নেই এবং নিচে গিয়ে এটা রেডিয়াস দিয়ে দিই 8 ইউনিট এবং যেহেতু অনেকগুলো করা লাগবে এই জন্য মাল্টিপল সিলেক্ট করে দিই। তাহলে এই পয়েন্ট আর এই লাইনটার মধ্যে করলাম, এই লাইনটা আর এই লাইনটা ফ্লিট করে দিলাম। এখন এই লাইনটা আর এই লাইনটা দেখা যাচ্ছে যে আমার ফ্লিট হচ্ছে না, এই জন্য আমি কি করব, এন্টার করি। আমি এই লাইনটাকে সিলেক্ট করে প্রথমে এই যে উপরে যে এক্সপ্লোড কমান্ড আছে সেটা দিয়ে আমি এক্সপ্লোড করে দিই, তারপর আবার ফ্লিট করি, যে রেডিয়াস দিয়ে দিই 8 ইউনিট এবং মাল্টিপল সিলেক্ট করি। তাহলে এই লাইন আর এই লাইন ফ্লিট, এখন দেখেন সহজেই ফ্লিট হয়ে যাচ্ছে এক্সপ্লোড করার কারণে। আচ্ছা, তাহলে এন্টার করে বের হয়ে যায়। এবার এই লাইনটা আর এই লাইনটা আমার দরকার হচ্ছে না, সো আমরা এই দুইটা ডিলিট করে দিই। তাহলেই আমরা আমাদের আজকের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেটা স্ক্রিনে দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিওতে। সাবস্ক্রাইব করে ক্যাড বিল্ডারের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।